নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে নিহত লক্ষ্মীপুরের একই পরিবারের 7 জনের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরের উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। রোববার সকালে তিনি নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহারুদ্দিনের বাড়িতে যান। এ সময় তিনি পাশাপাশি কবরস্থানে থাকা 6 জনের কবর জিয়ারত করেন এবং নিজেই দোয়া পরিচালনা করেন। ডক্টর রেজাউল করিম বলেন, এই মর্মান্তিক ঘটনা শুধু বাংলাদেশের নয়, সারা দুনিয়ার মানুষকে আলোড়িত করেছে। চালককে বারবার বলার পরেও সে কর্ণপাত করেনি, ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালিয়েছে। চালকের লাইসেন্স ও বয়স খতিয়ে দেখা দরকার। মর্মান্তিক ঘটনা এখানে সংগঠিত হয়েছে। এটা বাংলাদেশ না, শুধু গোটা দুনিয়ার মানুষদেরকে আলোড়িত করেছে। যে যেখান থেকে দেখেছে যেন আর পুনরাবৃত্তি না হয়। অর্থাৎ ওনারা যেভাবে বলেছে যে ড্রাইভারকে বারবার বলার পরেও ড্রাইভার কিন্তু কর্ণপাত করেনি, বরং সে ঘুমোচ্ছিল, বারবার উঠে লাফ দিয়ে গাড়ি চালাচ্ছে। এবং আরো শোনা যাচ্ছে যে ড্রাইভারের লাইসেন্সের ইস্যুটা, তার বয়সের ব্যাপার, এগুলো খতিয়ে দেখা দরকার। প্রবাসী বাহারুদ্দিন এই দুর্ঘটনার জন্য মাইক্রোবাসের মালিক ও চালককে দায়ী করে তাদের বিচারের দাবি জানান। রেজাউল করিম আরো অভিযোগ করে বলেন, মালিক পক্ষ চালকদের অল্প সময়ে একাধিক ট্রিপে বাধ্য করায় তারা বেপরোয়া হয়ে পড়ে। এমনকি মালিক নাকি নিহতদের স্বজনদের গায়েও হাত তুলেছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। এবং মালিক পক্ষ এই সমস্ত রেন্টে কারের যেটা করেন সেটি হচ্ছে একটা টিউব শেষ করার আগে আরেকটা টিউব কন্ট্রাক্টে নিয়ে নেন। অর্থাৎ ড্রাইভারকে যখন জানাই দেওয়া হয় যে এতটার মধ্যে আরেকটা ধরতে হবে, তখন কিন্তু ড্রাইভাররা বেপরোয়া হয়ে যায়। এই কাজটা মালিক করেছেন কিনা, তার পরবর্তী টিপ ছিল কিনা, মালিক গায়ে হাত দিচ্ছে, এটা তো তাহলে খুবই নির্মম এবং খুবই ইতিহাসের ন্যাক্কারজনক। আমরা এই মালিককে অবিলম্বে তাহলে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাবো এবং তাদের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদের শাস্তি আমরা দাবি করছি। আমরা সামর্থ্যবানদেরকে আহ্বান জানাবো যেন পরিবারের পাশে আমরা সবাই মিলে থাকতে পারি। আমরা আজকে আমাদের পক্ষ থেকে নগদ তাদেরকে কিছু অর্থ আমরা তাদেরকে দিয়েছি এবং তাদের ঘর নির্মাণের জন্য, ঘরগুলো দেখলাম টিনের, খুব বেশি না। এই জন্য আমরা প্রশাসনের কাছেও, ডিসি এবং ইউনোর কাছেও আমরা দাবি জানাবো। ওনারাও এসছেন, আমরা দেখছি, ওনারাও যেন উদ্যোগ গ্রহণ করেন এবং বাংলাদেশ জামাত ইসলামী এই পরিবারগুলোর আগামী দিনে এগিয়ে যাওয়া এবং তাদের বেড়ে ওঠার জন্যে আমরা ইনশাল্লাহ দোয়ায়, অর্থবিত্তে, সকল দিক থেকে আমরা তাদের পাশে থাকব। এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।